আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে দেশি মোরগের মাংস রান্না। আপনারা আমার সাথেই থাকুন, ভিডিওটা লাস্ট অবধি দেখুন। চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই নিয়েছি দেশি মোরগের মাংসটা। এই মাংসটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই ধুয়ে রাখা মাংসটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যেই দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেছে। এই তেলের মধ্যেই দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পেঁয়াজের মধ্যেই দেশি মোরগের মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে দেওয়ার পর 5 মিনিটের মতো মাংসটাকে ভেজে নিচ্ছি। 5 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি টক দইটা দেওয়ার পর মাংসটাকে 10 মিনিটের মতন কষে নিচ্ছি। দশ মিনিট মাংসটা কষে নেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি পরিমাণ মতন লবণটা দেওয়ার পর আবার 5 মিনিটের মতন মাংসটাকে কষে নিচ্ছি। 5 মিনিট পর চলে এসেছি। এই মাংসের মধ্যেই দিচ্ছি কুচি করে কেটে নেওয়া টমেটোটা দেওয়ার পর আবার 10 মিনিটের মতো মাংসটাকে কষে নিচ্ছি। 10 মিনিটের মতো মাংসটাকে কষে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি পিষিয়ে নেওয়া আদা রসুন লঙ্কা। এদিকে নিয়েছি হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, দারচিনি, লং, এলাচ, গোলমরিচ গুঁড়া। এই মশলাগুলো দেওয়ার পর আবার 10 মিনিটের মতো মাংসটাকে কষে নিচ্ছি। 10 মিনিট পর চলে এসেছি। এই মাংসর মধ্যেই দিচ্ছি কাঁচা পেঁপের আঠা। আপনারা সকলেই জানেন দেশি মোরগের মাংস কতটা শক্ত হয়, তার জন্য এখানে কাঁচা পেঁপের আটা ব্যবহার করেছি যাতে তাড়াতাড়ি মাংসটা গলে যায়। আপনারা দেশি মোরগ রান্না করলে কিন্তু পেঁপের আটাটা অবশ্যই দেবেন। কাঁচা পেঁপের আটাটা দিলে মাংসটা অনেকটাই গলে যাবে এবং খেতে অনেক সুন্দর লাগবে। কাঁচা পেঁপের আটাটা দেওয়ার পর 2 মিনিটের মতো নাড়াচাড়া করে পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনি দিয়ে 2 মিনিটের মতন সিদ্ধ করে নিচ্ছি। 2 মিনিট পর চলে এসেছি এবং আমাদের মাংস রান্নাটা হয়ে গেছে। এটা চুলাই থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে আমাদের মাংস রান্নাটা ঠান্ডা হয়ে গেছে। এটা ডিব্বার মধ্যে ঢেলে নিচ্ছি। সো ফ্রেন্ড, আমাদের দেশি মোরগের মাংস রান্না হয়ে গেছে। আমাদের রেসিপি আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।